আমি তো আর আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। 2024 5ই আগস্ট আমার ছেলে শহীদ হয়। ঠিক 2 বছর আগে এই সময় আমার ছেলে আমার কাছেই শুয়েছিল। 2024 5ই আগস্ট দিন ও আমাকে বলে, আমার সেনাপ্রধান ভাষণ দিবে, টিভিতে ভাষণটা দেখতে হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চলো আমরা নানুর বাসায় যাই। ওকে নিয়ে আমি আমার মার বাসায় যাই। ওখানে ভাষণ দেখার পরে ও উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও, তাড়াতাড়ি চলে এসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায়, সেটা আমি বুঝতেই পারি নাই। 5ই আগস্ট আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে অসুস্থ ছিল। আমার 2টা সন্তান। আমার বড় ছেলের বয়স ছিল তখন 16 বছর ছুঁই ছুঁই, আর আমার ছোট ছেলের বয়স ছিল 12.5 বছর। আনুমানিক সন্ধ্যা 7টার পরে একটা ফোন আসে যে আমার ছেলে ইনজুরি হয়েছে। আমি ফোনটা পাওয়ার পরে মনে করছি ব্যথা পাইছে। আমি যাই দেখি উত্তরা মেডিকেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটা মার জন্য এটা যে কতটা বেদনাদায়ক হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্তর ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক শুধু ওই ফ্যামিলি, ওই বাবা মাই বুঝবে। আল্লাহ আমার জন্য কি রাখছে এটা আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ঠিক 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, 3rd স্টেজের ক্লোন ক্যান্সার। জীবন যুদ্ধে তখনও উপলব্ধি করতে পারি না যে কি মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তার 7 মাস, আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। আল্লাহর অশেষ রহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমার ছোট ছেলের 18টা কেমো, 33টা রেডিও, 2টা সার্জারি গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমরা বিএনপির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইতো না। ইভেন তার পাশে পাশে আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য, যাদেরকে আমি কখনো চিনিই নেই, তারা পার্সোনালি আমার খবর নিছে। এর মধ্যে বলতে হবে মিল্লাত ভাই, মিথুন ভাই, অ্যানি ভাই, রমন ভাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রমন ভাই এমন একটা মানুষ, প্রধানমন্ত্রী বলার পর থেকে উনি 2-1 দিন পর পর আমি কেমন আছি, জিসান কেমন আছে খবর নিছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে মেন্টালি, আর্থিক, সামাজিক যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমি বিএনপির কাছ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই পথ চলার জন্য আমাকে তারা কিভাবে সাহায্য করছে। আজকে হয়তো আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কিন্তু তার আল্লাহর রহমতে তার সম্পূর্ণ ক্রেডিটটাই বিএনপির কাছে যাবে। আমি আরও বলতে চাই, তৎকালীন যে উপদেষ্টা ছিল তাদের দরজায় আমি আমার এই অসুস্থ ছেলে নিয়ে 3 বার গেছি, কিন্তু আমি কিছুই পাই নাই। আমি ওকে কেমো দিয়েই যায় বসে রয়েছি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত।
এক কথা আমার ছেলে পায় না, আমি পাই। যেখানে আমার ছেলে পায় না সেখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমি কী করবো? আমি তো অসুস্থ না। আমি এই কথাগুলো আসলে বলতে চাই নাই, আমার বলতে বাধ্য হয়েছে। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। আমি আমার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি গত মাসে পার্সোনালি আমাকে আর জিসানকে ইনভাইট করছে ওনার সাথে দেখা করার জন্য। উনি দেখা করার পর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিছে এবং রোমন ভাই জিসানের জন্য সব সময় খোঁজ খবর নিচ্ছে। আমি ওনার কাছে আরও একটা রিকোয়েস্ট করব। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ক্যান্টনমেন্টের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারের। আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো ওই কলেজের লাইব্রেরিটা যেন আমার ছেলের নামে একটু করে দেয়। আমি তো আর আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওনার কাছে রিকোয়েস্ট, যারা আমার যে সন্তান, যাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যে এই দেশের জন্য যুদ্ধ করে যে দেশের জন্য স্বাধীন করছে, ওইটার জন্য যেন ন্যায্য বিচার পায়, সম্মান পায়, তাদের বিচার যেন হয়, সেই ফেসিস যেন আর কোনোভাবে এই দেশে ব্যাক না করে। আমি ওনাকে বলবো জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবাররা, তারা যেন উপযুক্ত সম্মান নিয়ে বাঁচতে পারে। জুলাই যোদ্ধাদের জন্য যেন উনি চলাচলের ব্যবস্থা করে যায়, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে। অবশেষে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।